আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার। এই রাইস কুকারের কয়েল আমরা এখন পরিবর্তন করব। কিভাবে রাইস কুকারের কয়েল পরিবর্তন করি এটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের রাইস কুকারে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বুঝবেন কিভাবে যে ভাত হয় না বা এটা গরম হয় কিন্তু ভাত হতে অনেক সময় লাগে। যেমন দেখেন আমরা এখানে পাওয়ার লাইনটা দিয়েছি সরাসরি, এখানে হলুদ বাতি জ্বলে আছে, সুইচটা অন করতে লাল বাতিটা এখানে জ্বলবে। তো আমরা সিরিজ লাইনে সরাসরি দিয়েছি চেক করার জন্য, তার মানে আমাদের কয়েলটাও কিন্তু ভালো আছে, কিন্তু কয়েলটা লাইন পাচ্ছে বাঁকা হয়ে গেছে। যেমন এই যে বাটির দেখেন অনেক সময় আছে বাটির তলাটা সমান না থাকার কারণে এটা বাঁকা হয়ে যায়। আর ভিতরে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই যে কয়েল, এই কয়েলটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এই কয়েলটা এই যে এখানে উঁচু এবং নিচ হয়ে গেছে, যার কারণে এই কয়েলটা পরিবর্তন করতে হবে, সাথে ম্যাগনেটটাও নতুন লাগাইতে হবে। তো কিভাবে নতুন ম্যাগনেট এবং কয়েল লাগাই দেখতে থাকুন। তো প্রথমে আমাদের যেহেতু আমরা কাজ করব তাই পাওয়ার লাইনটাকে অফ করে নিচ্ছি। তো অফ করে নেওয়ার পরে এখানে যে পাওয়ার লাইনটা আছে পাওয়ার লাইনটা খুলে নিলাম। এখানে যে তিনটা নাট থাকে তিনটা নাট আমরা খুলে নিব। নাটগুলো খুলে নেওয়ার পর প্রথমে আমরা যে কাজটি করব এটা হচ্ছে ম্যাগনেটটা যেহেতু লক করা থাকে তাই প্লাসের মাথাটা দিয়ে আমরা একটুকে বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার পরে এটাকে কয়েল থেকে সুইচ থেকে সরাসরি আলাদা করে ফেলব। এবং সাইডে দেখবেন যে কয়েলের সাথে যে তিনটা নাট, এই তিনটা নাট বাদেও বডির সাথে স্ট্রাকচারের সাথে নাট বাদেও কিন্তু হাই রেজিস্ট্যান্স কয়েল বা অসিলেশন কয়েলটাও কিন্তু এটার সাথে আটকানো থাকে। তো এই কয়েলটা আমরা খুলে নিলাম এখান থেকে, 40 ওয়াটের ছোট্ট একটা কয়েল, এই কয়েলটা খুলে নিলাম। এরপরে আমাদের যেহেতু প্রত্যেকটা লাইন আছিল, এই লাইনগুলো খুলে নেওয়ার পরে আমরা নতুনভাবে যে কয়েল দেখেন আবার একটা ইনস্টল করে নিচ্ছি। তো এই ইনস্টল করতে এটার যে ঘাট, এই ঘাটের সাথে কয়েলটাকে ভালোভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে যে তিনটা নাট আছে এক এক করে যেহেতু সাইডের নাট রয়েছে এই নাটগুলো আমরা লাগাই দিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কয়েলটি যে পাশ থেকে খুলবেন ঠিক সেভাবেই কয়েলটিকে আবার ধরবেন। ধরার পরে দেখবেন যে এটার যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্র অনুযায়ী কিন্তু এটার যে নাটের ঘাট বা গ্রুপ, এই গ্রুপগুলো অটোমেটিক বসে যাবে। তো দুইটা নাট অলরেডি আমরা লাগাই ফেলেছি এবং 3 নাম্বার যে নাটটা আছে 3 নাম্বার এই নাটটা দেখেন স্ট্রাকচারের সাথে এই যে দেখেন এই তিনটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারের নিচে কিন্তু এটার ছিদ্র বা ডিল করা থাকে। এখানে আমরা নাটটা লাগাই দিলাম। নাটটা লাগানোর পরে আমরা এটা সমানভাবে টাইট আছে কিনা এটা দেখতেছি। তো এটা সঠিকভাবে টাইট দিতে হবে, কম বেশি হলে আবার কয়েলটা বাঁকা হয়ে যেতে পারে। দেখেন একটা দুইটা তিনটা এই নাটগুলো আমাদের লাগানো শেষ। এখন যে কয়েলের মাথাটা হালকা বাঁকা আছে তাই আমরা কয়েলের যে টার্মিনালটা সোজা করে নিলাম। এবং এখানে যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা আমরা লাগাবো। এই যে ম্যাগনেটের সাইডে দুইটা ছিদ্র জায়গা আছে, এই দুইটা কিন্তু কয়েলের সাথে অ্যাটাচ করতে হবে। তো আমরা দেখেন যে কিভাবে ম্যাগনেটটি লাগাচ্ছি। আপনারা এই যে দেখেন আমরা ম্যাগনেট কিন্তু নিচে দেওয়ার পরে এটাকে কিন্তু হালকা করে উপরে উঠাইছি। ওঠানোর পর আমরা দেখতেছি যে সুইচের সাথে এটা বেঁধে যাচ্ছে কিনা। যদি সুইচের সাথে বেঁধে যায় তাহলে এটা এমনভাবে প্রসেসিং করতে হবে বা লাগাইতে হবে এটা যেন সুইচের সাথে কানেকশন আটকে না যায়। তো আমরা এভাবে করে নিচ্ছি যেন সুইচের সাথে আটকে না যায়। তো এই যে দেখেন আমরা সুইচটাকে আমরা এখানে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে কয়েলটিকে কয়েলের উপরে যে ম্যাগনেট কয়েল আছে ম্যাগনেট কয়েল থেকে আমরা সাইডে যে ছিদ্র বা আলাদা একটা জায়গা থাকে এই জায়গার যেই এক্সট্রা যে ইয়েগুলো রয়েছে এই স্টিল বা এখানে লক, এই লকটাকে হালকা করে বাঁকা করে দিচ্ছি যেন কয়েলের উপরে আটকায় থাকে। এই কয়েলের উপরে আটকায় থাকলে কিন্তু এটা নড়াচড়া করবে না এবং ভাঁজ হয়ে গেলে অটোমেটিক এই সুইচটাই কিন্তু বা ম্যাগনেটটাই উঠে যায়। দেখেন এটাকে আমরা সঠিকভাবে বসানোর পরে ফিক্সড ভাবে আমরা কিন্তু লাগাচ্ছি, কারণ এটা উল্টাপাল্টা নাই। কিন্তু এটা অনেক সময় আছে যে লাগানো সঠিক না হলে এটা ভাত রান্না হয় না বা এটা ফিটিংস ভালোভাবে না করতে পারলে রান্নাই করতে পারবেন না। যেন সুইচটার উপরে যে লক ছিল এই লকটাকে আমরা কিন্তু এটার সাথে ফ্ল্যাট করে দিয়েছি, সমান করে দিয়েছি, তারপরে এটা আটকাই দিয়েছি। তারপর আমরা যে অসিলেশন কয়েল যেটা ছিল 40 ওয়াটের ভাত হয়ে যাওয়ার পরও ভাতকে অনেক সময় যতক্ষণ পর্যন্ত লাইট প্লাগ ইন করা থাকবে লাইনটা ততক্ষণ পর্যন্ত ভাত গরম রাখবে। এই যে এখানে যে অসিলেশন কয়েল এই কয়েলটা আমরা ফিটিংস করে নিচ্ছি বডির সাথে। এটা আমাদের ফিটিংস করা হয়ে গেল। যেহেতু আমাদের বডি লাইনটা নেই তাই বডি লাইনটা আমরা এখান থেকে কেটে দেব। তো বডি লাইনের প্রয়োজন নেই আমাদের, যেহেতু আমাদের বাসা বাড়িতে বডি লাইন নেই। তো সেক্ষেত্রে দেখেন আমাদের যে টার্মিনাল লাল তার এবং ফেজ তার, এই লাল তার এবং ফেজ তারটা কিন্তু আমরা এখানে সঠিকভাবে টার্মিনালে যে কোনো একটা টার্মিনালে লাগাই দিলে হবে। তবে যেহেতু আপনারা রিপেয়ারিং বা সার্ভিসিং করতেছেন বা করবেন সেই ক্ষেত্রে আপনারা যে তারটা যেখানে লাগানো ছিল ঠিক সেভাবেই
আপনি লাগাই দেবেন। দেখেন কুকিং বাতির যে লাইট, এই লাইটের একটি কেবলস এবং সরাসরি পাওয়ার লাইনের ফেজ কেবলস দুইটা এক জায়গায় করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে টার্মিনালে লাগালাম এবং অসিলেশন কয়েল এবং সুইচ অন করলে যেন এখানে লাইনটা আসে, এই সুইচ থার্মোস্টার থেকে আসছে, এই দুইটা তার আমরা এখানে সরাসরি আরও একটা যে টার্মিনাল থাকে কয়েলের 1000 ওয়াটের কয়েল, এই কয়েলের কিন্তু আরেক টার্মিনালে লাগাই দিলাম। তাহলে আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ শেষ। আমাদের এখানে পাওয়ার কর্ডটা লাগাই দেখব যে এটা লাইন পায় কিনা। তো দেখেন আমি পাওয়ার লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পাওয়ার লাইনটা আমরা সরাসরি কিন্তু এখানে বডি লাইন দেখতেছি, বডি লাইনটা নাই, তো সেই ক্ষেত্রে আমাদের হলুদ বাতি জ্বলতেছে। এখন আমরা সরাসরি পাওয়ার লাইনে দিয়ে আপনাদেরকে দেখাবো যে হলুদ বাতি এবং লাল বাতি জ্বলে কিনা। তো এর আগে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, উপরে যে ঢাকনা বা পিছনের যে ঢাকনাটা রয়েছে, এই ঢাকনাটা লাগাই দিতে হবে। তো ঢাকনাটা আমরা লাগাই দিচ্ছি, যেহেতু 3টা নাট আমরা খুলেছিলাম, এই 3টা নাট আবার সঠিকভাবে লাগাই দিচ্ছি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। এই দেখেন নতুন কয়েল লাগালাম, নতুন কয়েলটা লাগানোর পরে এটা কিন্তু একদম চমক দেখাচ্ছে। তো আপনাদের রাইস কুকারে এই ধরনের সমস্যা আছে কিনা তা কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমরা পাওয়ার লাইনটা দিতে হলুদ বাতি জ্বলেছে এবং সুইচটা অন করতে লাল বাতি জ্বলেছে। দেখতে পারলেন যে 1000 ওয়াটের কয়েল অথবা 700 ওয়াটের কয়েল আপনারা কিভাবে সার্ভিসিং করে বা নতুনভাবে রিপেয়ার করে লাগাবেন আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল